আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটি মজাদার চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। চকলেট কেক কিভাবে তৈরি করবেন, ডেকোরেশন কিভাবে করবেন সেটাই আজকে দেখিয়ে দিব। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ, হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা পাউডার, অল্প পরিমাণে বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ। এ পর্যায়ে অ্যাড করছি 2 মিনি প্যাকেট কফি। কফিটা দিলে টেস্টটা ভালো আসে, সেজন্য কফি দেয়া। আপনাদের পছন্দ অনুযায়ী যদি কফি দিতে না চান না দিতে পারেন। 2-3 বার একটু চালনি দিয়ে চেলে নিব। এতে কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। চেলে নেওয়া শেষ। এখন 2 ডিম ফেটে নিচ্ছি। ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। সাদা অংশটাকে প্রথমে ফোম তৈরি করে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। অনেকটাই ফোম আকারে হয়ে আসছে। এ পর্যায়ে অল্প অল্প চিনি অ্যাড করছি। 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। ডিমের কুসুমটাও অ্যাড করে দিচ্ছি এবং বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চকলেট পেস্ট বা চকলেট এসেন্স। অল্প পরিমাণে রান্নার তেল অ্যাড করছি, 1 স্পুন পরিমাণ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে যাতে ডিমের ফোমের সাথে খুব পারফেক্টভাবে মিশে যায়। খুব তাড়াহুড়া করে মেশানো যাবে না, আলতো হাতে মেশাতে হবে। এ পর্যায়ে 1 স্পুন পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি এখানে টোটাল 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি, অল্প অল্প করে, যাতে মিশ্রণটা পারফেক্ট হয়। আপনার মিশ্রণ যত পারফেক্ট হবে কেকটা তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। এই পদ্ধতিটা অবশ্যই সবাই অবলম্বন করবেন। এখন একটি 6 ইঞ্চির মোল্ডে দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে। এখন ক্রিমটা তৈরি করে নেওয়ার পালা। 1.5 কাপ পরিমাণ নিয়েছি ক্রিম। হুইপিং ক্রিম ইউজ করছি, টপিক্যালের হুইপিং ক্রিমটা। প্রথমে বিটারটা মিডিয়াম রাখবো, আস্তে আস্তে স্পিডটা বাড়াবো, এতে পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যাবে। ভালো টেস্ট পাওয়ার জন্য অবশ্যই গুঁড়ো দুধ, চকলেট পেস্ট এবং 1 মিনি প্যাকেট কফি এতে অ্যাড করছি। এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আমি এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করব না, কারণ ক্রিমটা যথেষ্ট মিষ্টি, এর সাথে চিনি অ্যাড করার প্রয়োজন নেই। কেউ যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চান তবে অ্যাড করতে পারেন। অবশ্যই আইসিং সুগার অ্যাড করতে হবে। কেকটাকে 3টি স্লাইস করে নিচ্ছি যাতে প্রতিটি অংশ সমান হয়। এখন অল্প পরিমাণে সুগার সিরাপ দিয়ে কোট করে নিয়ে তারপর ক্রিম দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ক্রিম একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি ক্রিমটা একটু বেশি করেছি। এভাবে সম্পূর্ণ কেকটা কোট করে নিব ক্রিম দিয়ে। এই পদ্ধতি অবলম্বন করে কেউ যদি কেক ডেকোরেশন করেন, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে করতে করতে আপনাদের কেকও অনেক বেশি পারফেক্ট হবে। আমরা কেউই পারফেক্ট না, তারপরেও আমরা চেষ্টা করলে আমরা যতটুকু পারি তার চেয়েও বেশি পারফেক্টভাবে তৈরি করা সম্ভব। চেষ্টার কোনো বিকল্প নেই। যে কোনো কাজ দেখলেই কিন্তু সাথে সাথে হয়ে যায় না। আপনি যত প্র্যাকটিস করবেন, যত করবেন, আপনার কাজটা তত বেশি ভালো হবে। উপর দিয়ে আমি মিল্ক চকলেটটা অ্যাড করে দিয়েছি। বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে, সেজন্য ভিতরে চকলেটের পরিমাণ বাসায় কম ছিল, উপর দিয়ে অল্প একটু চকলেট দিয়ে দিয়েছি যাতে চকলেট কেক খেতে ভালো লাগে। এখন একটি 6B নোজেল দিয়ে আমি সম্পূর্ণটা ডেকোরেশন করে নিচ্ছি।
আমি খুব সহজ ওয়েতে আপনাদের কেকের প্রসেসিংটা দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ এই প্রসেস অবলম্বন করে কেউ যদি কেক তৈরি করেন তাদের কেক অবশ্যই পারফেক্ট হবে এবং কেউ হতাশ হবেন না। আস্তে আস্তে সম্পূর্ণ সাইডটা আমি ডেকোরেশন করে নিলাম। নিচেও 6B নোজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার চকলেট কেক। 1 পাউন্ডের চেয়েও একটু বেশি হয়েছে। এভাবে যদি কেক তৈরি করেন ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।